সুখী সংসার মানেই ভালোবাসায় ভরা মন, শান্তিপূর্ণ পরিবেশ আর একে অপরের পাশে থাকা। নমস্কার, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানাই। আজ সানডে, তো আজ আমি অনেক দিন পরে লেট করে আজ ঘুম থেকে উঠেছি। আজকে আমি ওই 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, যেখানে আমি রেগুলার 4:30 বা 4টের সময় ঘুম থেকে উঠে থাকি। তো যাই হোক, আজকে একটা লম্বা টানা ঘুম দিয়েছি, বেশ ভালোই লাগছে। সকাল থেকে মনটা বেশ ফুরফুরেই রয়েছে। সকালে উঠে সব কাজ বাজ কমপ্লিট করে মোটামুটি শেষ করে চা খেয়ে নিলাম। চা খেয়ে বরকে ব্রেকফাস্ট করে দিলাম, বর খেয়ে বেরিয়ে গেল। তারপর ছেলে উঠলো, ছেলেকে খাইয়ে দিয়ে দিলাম। এরপর ছেলে বলছিল ছাদে যাব, ওকে নিয়ে ছাদে এলাম। যেহেতু আমি বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি, তো আজকে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তো ভেবেছি একটু বেলার দিকেই পোস্ট করব। তো সেটা ভেবেই আজকে ওই 4টে নাগাদ ভিডিওটি পোস্ট করলাম। তো যাই হোক, এদিকে দেখো প্রচুর গরম পড়েছে, বীভৎস গরম। এরপর দেখি ফট করে বৃষ্টি চলে যাচ্ছে। এখন ওই 3:30 মতন বাজে, বাইরে জোর বৃষ্টি শুরু হয়েছে, যারা তোমাদেরকে দেখাচ্ছি। তো বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। তো ঘরে কিছু চিকেন, সলিড চিকেন ছিল, বল কালকে এনেছিল কলেজ থেকে। তো ভাবছি সেটাকে এখন চিকেন পপকর্ন বা চিকেন পকোড়া কিছু বানাবো। যেহেতু ঘরে ডিম নেই আমার, তো আমি ভাবছি চিকেন পপকর্নটাই কেননা বানিয়ে নিই। আমার কাছে চিকেন পকোড়ার থেকে চিকেন পপকর্নটা বেশি ভালো লাগে খেতে। ঘি খেলে না বাবা। আর আমার ছেলে আজকেও ঘুমায়নি, ওই দেখো এই ঘিয়ের কৌটা খুলবে, তেজপাতা ফেলে দেবে, এই ওর কাজ, জানো তো। আর ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমাদের আবার একটু দেখাই। একটু আগেও অব্দি রৌদ্র ছিল, আমি মেঘ দেখিনি, আমি মাত্র বেরোলাম, দেখলাম যে বৃষ্টি পড়ছে। যাই হোক, বানিয়ে দিই এবার। তো আজকেও ছেলে দুপুরবেলা ঘুমায়নি, তার জন্য একটু চাপ আমার পড়েই যায়। তো যাই হোক, সংসারে সুখ ও সমৃদ্ধি শুধু অর্থে নয়, ভালোবাসা, শান্তি আর সুন্দর বোঝাপড়াতেও লুকিয়ে থাকে। তোমার পার্টনারের সঙ্গে যদি সুন্দর বোঝাপড়া না থাকে, তাহলে দেখবে যে সংসারে কিন্তু অশান্তি হতেই থাকবে। এটা কেউ আটকাতে পারবে না, জানো তো। আর পার্টনারের সঙ্গে যদি একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়ে যায়, তাহলে জীবনটা কিন্তু শান্তিতে ভর্তি হয়ে পরিপূর্ণ হয়ে যায়। কেননা নিজেদের মধ্যে যদি ছোটো ছোটো ব্যাপার নিয়ে অশান্তি তৈরি হয়ে যায়, তখন মনে শান্তি থাকে না। আর মানসিক শান্তি যদি না থাকে, তাহলে না তুমি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবে, না সংসারে সুখ সমৃদ্ধি থাকবে। তো আমার মনে হয় যে অর্থের সুখের থেকে আগে মানসিক সুখটা বেশি প্রয়োজন। অন্তত আমার কাছে এটাই মনে হয়, আমি এটাতেই বিশ্বাস করি। এবার এক একজনের বিশ্বাস এক এক রকমের হয়ে থাকে। অনেকে মনে করে যে টাকা পয়সা থাকলেই হয়তো বা সুখ সমৃদ্ধি চলে আসে। আবার দেখো, গরিবের ঘরেও কিন্তু শান্তি আছে। আবার অনেকের, আমরা প্রচুর দেখতে পাই এখন নিউজ পেপারে বা কোথাও, যে অনেক টাকা পয়সার মালিক কিন্তু ছেলে মেয়ে দেখে না, বা ছেলে মেয়ে রেখে বিদেশে চলে যায়, আসে না, এরকম অহরহ দেখতে থাকি আমরা। কিন্তু দেখবে অনেকে আবার যে কোনো একটা গরিব ঘরে, তারা কিন্তু মাকে ফেলে কোথাও যায় না। তারা ওই যদি নিজেরা খেতেও না পায়, ওই মাকে সেভাবে নিয়েই থাকে। ঠিক আছে, তো এখানে ছেলেকে নিয়ে একটু খেলা করছি, ও এটা নিয়ে ভীষণ মজা পায়। আর ঘরের অবস্থা ভীষণই শোচনীয় হয়ে আছে, তোমরা প্লিজ অ্যাভয়েড করো। আর কিছু করার নেই আমার। ও যদি দিনের বেলা না ঘুমায়, তাহলে তো বোঝোই আমার এনার্জি লেভেল শেষ হয়ে যায়, কিন্তু ওর তো এনার্জি শেষ নেই। আর আজকে সানডে, কালকে মনডে, কালকে আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে। ওই আমার হাজব্যান্ডের বোন হয়, যার কাকাতো বোন। আমার হাজব্যান্ডের নিজস্ব কোনো বোন নেই, তো তাই জন্য ঘরটাকে একটু গুছাতে হবে, কেননা নিজেরা থাকা যায়, কেউ আসলে তো এরকমভাবে রাখা যায় না। তো যাই হোক, এখানটা দেখো গ্রোসারি থেকে কিছু অর্ডার করার ছিল, সেগুলো নিয়ে নিলাম। আসলে ধূপকাঠিটা শেষ হয়ে গেছিলো, সেটাই ইমার্জেন্সি ছিল। আর এখানে আমার এই সিরামটাও শেষ হয়ে গেছিলো। সিরামের ঢাকনাটা গায়েব হয়ে গেছে, ঢাকনা দেয়নি। যাই হোক, এখানে একটা ভেন্ডি অর্ডার করেছিলাম, ভালোই এসছে।
ডিম আছে, আর দেখলাম যে 9 টাকা কম হচ্ছে, তাই 9 টাকা পরিপূর্ণ করার জন্য একটা ভিমবার অর্ডার করে দিলাম। আমি ওই মানে কি বলবো, যাই হোক এখানটায় আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিচ্ছি, কিন্তু চিকেন পপকর্নটা ভালো হয়নি ভাজা, কিন্তু টেস্টটা ভালো হয়েছিল, কিন্তু দেখতে পপকর্নের মতন হয়নি একদমও, যেটা আমার খুব অপছন্দ। পপকর্নের মতো দেখতে না হলে ভালো লাগে না। আসলে ভীষণই তাড়াহুড়ো করছিলাম, যেহেতু ছেলে জেগে আছে, ওকে খাওয়াতে হবে এটা করে, আর বর কাছ থেকে তো চলেই গেছে। দেখো 7:30 বাজে, এখন যদি না করি তাহলে পরে আর কখন করব, কখন খাবো এটাকে, তাই জন্য এখনই করে নিচ্ছি। আর দেখবে যে অনেক পরিবারে প্রচুর পয়সা থাকে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা থাকে, বাবা মার সঙ্গে ঝামেলা থাকে, বা সন্তানদের সঙ্গে ঝামেলা থাকে, এরকম কিন্তু লেগেই থাকে। সেখানে কিন্তু সুখ সমৃদ্ধি থাকতে পারে, কিন্তু সুখ থাকে না, বা মা লক্ষ্মী সেখানে স্থায়ী হয় না। মাত্র ঘুমোলো, এখন ওই 15টা মতন বাজে। আমি এখন ওর খেলনাগুলো গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরে কিছু বাসন রয়েছে, ওগুলো ধোবো, টেবিলটাকে খেয়ে দিয়ে তারপরে মুছবো, কেননা এখন তো আবার রাত্রে খাবার খেতে হবে, নাহলে আবার তো এঠোই হবে। কালকে যেহেতু সোমবার, তো একটু মোছামুছি ধোয়ার ব্যাপার রয়েছে, তো এখন সেগুলো করে রাখবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনের ছোটো ছোটো সুখের জন্য ঈশ্বরের কাছে আমি প্রচুর পরিমাণে কৃতজ্ঞ থাকি, যেন ঈশ্বর এই ছোটো ছোটো সুখগুলো আমাকে সারা জীবন দিয়ে যায়। আমার বড় কোনো আশা নেই। হ্যাঁ, একটা আশা আমার আছে, রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজানো, জানি না সেটা কবে করতে পারবো। হ্যাঁ, যাই হোক, এখানটায় ছেলে ঘুমিয়ে গেছে, দেখো 1:30 মতন বাজে, ছেলে ঘুমিয়ে গেছে, তো আমি তারপর লেগে পড়েছি কাজ করতে। এই যে ঘরটাকে পরিষ্কার করব, তারপর রান্নাঘরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো। রান্নাঘরের যে মানে ন্যাকড়াগুলো রয়েছে, মানে খাবার যেগুলোতে ধরে নামানো উঠানো করি, সেগুলো ধুয়ে দেব। আর হচ্ছে আমি একটু গা ধুয়ে, খাবার যেহেতু অর্ডার করেছি, খাবারটা আসলে খেয়ে আমরাও ঘুমিয়ে পড়বো। এবার কথা হচ্ছে খাবারটা কখন আসবে সেটাই কথা, মানে উনি তো 10টার আগে দেবে না, আর ছেলে ঘুমিয়েছে 8:30 নাগাদ, দেখি কখন খাবারটা দিয়ে যায়। খাবারটা দিলে একটা ঝামেলা মেটে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারি, নাহলে ছেলে উঠে গেলে আরেক ঝামেলা, জানো তো, এই তাড়াতাড়ি ঘুমোলেও জ্বালা, লেট করে ঘুমোলেও জ্বালা। আসলে আমার ছেলেও হয়তো বা কনফিউজড হয়ে যায় আমি কখন ঘুমাবো। আর দেখো, যদি দুপুরবেলায় ঘুমাই তাহলে আমার এতটা ক্লান্তি আসে না, যেহেতু আমিও দুপুরবেলা 5 মিনিট 10 মিনিট হলেও শুতে পারি। কিন্তু যদি দুপুরবেলা না ঘুমাই তাহলে আমার প্রচুর প্রবলেম হয়, কেননা আমিও তো শুতে পারি না ও না ঘুমালে, মানে এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, এখানে ফটাফট করে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর অপেক্ষা করছি কখন আমাদের খাবারটা দিতে আসবে। খাওয়ার সেরকম কোনো ইন্টারেস্ট নেই, তারপরও খাবারটা এলে খেয়ে দিয়ে ঘুমোতে পারি, প্রচুর ঘুম পাচ্ছে। আসলে একটা জিনিস দেখবে যে তুমি যত ঘুমাবে তোমার তত বেশি ঘুম পাবে, তুমি যখন ঘুমাবে না তখন তোমার ঘুমও খুব কম পাবে। তবে আমার প্রচুর ঘুম, জানো তো, আমার ঘুম কম হলে শরীরটা ভীষণই খারাপ লাগে, দুর্বল লাগে, মানে কী বলবো আর। এই আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন রাত্রি 9:30 বাজে। ভাবছি যে আজকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাহলে এডিট করে রাখি, তাহলে সকালের একটা কাজ কমে যাবে, যেহেতু আমি সকালবেলা এডিট করি তাই আর কি। আগে ইউটিউবে প্রচুর সময় দিতে পারতাম, ইদানিং সময়টা খুব কম দিতে পারছি, কী জানি বাবা অলস ফলস হয়ে গেলাম নাকি। আগে প্রচুর টাইম দিতে পারতাম, ভিডিও দিতাম, আবার শর্টস আপলোড করতাম, শর্টস বানাতাম, লাইভও করতাম, কিন্তু ইদানিং কোনোটাই ঠিক করে পেরে উঠছি না, হয়তো বা মানে শরীর সাথ দিচ্ছে না, তার জন্য হয়তো বা। আর দেখবে যে গরমের মধ্যে কাজটা করতে ভীষণ প্রবলেম হয়, মানে কষ্ট বেশি হয়। শীতের সময় কাজ করতে কিন্তু এত কষ্ট হয় না, অন্তত আমার তো এত কষ্ট হয় না, জানি না তোমাদের ব্যাপার কি। আমার এই শীতের সময় কাজ করতে খুব কষ্ট কম হয়, আর এই গরমে কাজ করতে ভীষণ কষ্ট লাগে। তো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হলো জানিও। আর এই জন্য না আমার শীত গরম ভালো লাগে, আর শীত নিয়ে তো কোনো কথাই নেই, শীত তো আমার ভীষণ প্রিয়। শীত, কিন্তু এই গরমের সময় পৃথিবীর সব প্রবলেমগুলো হয় আমার।
তো যাই হোক, এখন আমি কি করব বলি। এখন এই যে বাসনগুলো ধুচ্ছি, এরপরে যে ন্যাকড়াগুলো আছে সেইগুলো ধুয়ে নেব। তারপর কিছু চাল এনে রাখবো, কালকে যে রান্নাটা হবে সেটার জন্য চালটা এনে রাখবো। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটি মন দিয়ে দেখছো বা ধৈর্য সহকারে দেখছো, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা এত মনোযোগ সহকারে এত ধৈর্য নিয়ে আমার এই বোরিং ভিডিওগুলো দেখো। অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। এই ঠাকুরের জামাগুলো বর এনেছে, কালকে এনেছিল, কালকে তোমাদের দেখানো হয়নি। তো এই ফলগুলো গোছাতে আসলাম, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এখানে মৌসুম্বি, আপেল আর হচ্ছে একটা ড্রাগন আছে। তো যাই হোক, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালোবাসা সবার জন্য, অনেক অনেক শুভকামনা। তোমরা অনেক অনেক এগিয়ে যাও, আর আমাকে প্লিজ একটু তোমাদের সঙ্গে নিয়ে যেও, একটু সাপোর্ট করো, যাতে আমিও যেন তোমাদের পেছন পেছনে একটু উঠে যেতে পারি। যাই হোক, সবাই ভালো থেকো। আজ এই অবধি, টাটা, রাধে রাধে, গুড নাইট।